হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী জোয়ার। তো এখন বাজছে 10টা বেজে গেছে। আমরা এখন যাব ডক্টরের কাছে, মেইন যে উদ্দেশ্যে আসা গুয়াহাটিতে। তো আমরা রেডি হয়ে গেছি। এখন সকালে উঠতে উঠতে অনেক লেট হলো, জাস্ট টিফিন করেছি। এখন ডক্টর দেখিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো আগে যাই, দেখি কি হয়। চলো পাপা, গ্লাসটা পরে নাও চোখে। চুলগুলো ঠিক করো, হাঁটো হাঁটো, চলো চলো। এই মাত্র আমরা জাস্ট এসে ঢুকলাম। এইখানে এসে আমরা এখন বসেছি, একটু পরে ডাকবে, তারপরে দেখাবো আর কি। আরও বাচ্চাদের জন্য এখানে খেলারও কিছু ব্যবস্থা রয়েছে, খেলাধুলা করার লাইট রয়েছে। পাপা এদিকে। এইখানে বসে বসে বোর হচ্ছিল, আমাদের সিরিয়াল এখনো আসেনি। কিবা কমপ্লিকেশন আছিল কিবা জন্ডিস জন্ডিস কিবা হৈছিল নেকি নিউমোনিয়া বা জন্ডিস এটা কমপ্লিকেশন ইয়া জন্মৰ পিছত মানে জানে কিবা প্ৰবলেম হোৱা নাই ওকে ভ্যাকসিনেশন আপ টু ডেট আছে এতিয়া লাগে ভ্যাকসিনেশন আপ টু ডেট আছে ডেভেলপমেন্ট নরমাল আছে আবার তুমি লইছ না এক ভাবে সাইড এক বা सीधा 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 চা খাবো না এই মাত্র এলাম ডক্টরের কাছ থেকে, এখন খাওয়া দাওয়া করবো। হোটেলে এসেছি। এই যে আমাদের দুইটা হোটেল, আমরা বড়ে থাকি রেস্টুরেন্টে মা দেবে হ্যাঁ এটা এটা হোটেল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন একটু ভালো লাগছে। সারাদিন তো এখানে বসেছিলাম, আমরা ভেবেছিলাম যে ডক্টর দেখিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। তো এখানে অনেকটা লেট হয়ে গেছে। দুপুরের খাওয়া আজকে প্রায় 4টা সাড়ে 4টার দিকে খেয়েছি। তো ডক্টর দেখানোর পর ডক্টর বলল যে এমনিতে কোনো ওর চোখে কোনো মেজর কোনো প্রবলেম নেই,
বা ডিফেক্টেড আইজ নয়, ওইটা হয়েছে কি ওর বয়সের সঙ্গে সঙ্গে ওইটা মানে চোখটার গ্রোথ হয়নি আর কি। বলেছে তো পাওয়ার ওর চোখে যেটা নর্মাল বাচ্চারা কি বললো 23 সামথিং মানে থাকার কথা পাওয়ার, যেটা ওর ডান চোখটাতে কম, ডান চোখটাতে 17 আর বাটাতে 20। তো সরি বাটাতে 20 নয়, বাটাতে একটু বেশি আছে, তবে ডানটাতে বেশি প্রবলেম। তো বলেছে পাওয়ার দেবে, ও পাওয়ারও ভীষণ +12, হ্যাঁ +12 আর +10। তো বললো একসঙ্গে তো দেওয়া যাবে না, হঠাৎ করে ফার্স্ট যখন কোনো গ্লাস ইউজ করেনি, তো এখন এত পাওয়ারের দিলে বাচ্চা তো প্রবলেম হয়ে যেতে পারে। তো করবে হাফ দেবে, +6 দেবে আর +5 দেবে। 3 মাস পর আবার এসে চেক আপের জন্য বলেছে, তখন থেরাপিও দিয়ে দেবে, চোখের কি এক্সারসাইজ করতে হবে ওইটাও দিয়ে দেবে, দিলে পরে কমে যাবে। এসে ওরকম আর কি 3 মাস পর আবার এসে চেক আপ করানোর জন্য বলেছে। প্রথম তো খুবই টেনশনে ছিলাম, কি জানি কি হয়েছে, অন্যদের মতো বোধহয় নর্মাল না, চোখটাতে একটু প্রবলেম আছে। তো ডক্টর বলল ওইটা বিভিন্ন কারণে হতে পারে, অনেক বাচ্চাদেরই নাকি ম্যাক্সিমাম বলল আমাদেরকে প্রায় বাচ্চাদেরই এখন এই প্রবলেমটা হয়, ওটা ধরা পড়ে না। ভগবানের আশীর্বাদে আমরা বুঝতে পেরেছি, এইটাই সব থেকে বড় কথা, না হলে তো আর পরে প্রবলেম হয়ে যেত। বলেছে +8 বাচ্চাদের যখন বয়স 8 হয় তখন অবধি এটা গ্রোথ হয় আইসটার, এরপরে আর সেরকমভাবে গ্রোথ হয় না। তো এমনিতে বাইরের দিকে তো কিছু বোঝা যায় না, আমাদের চোখ নাকি ভিতর দিকে ওইটা বড় হয় আর কি, ওইটাই না। এখন তো ম্যাডামের সঙ্গে কথা বলার পর অনেকটাই টেনশন ফ্রি হয়ে যে, টেনশন অনেকটাই কমে গেছে। তো প্রথম মনটা খুব খারাপ ছিল, এখন তো আর টেনশন একটু। চশমার জন্য আরও আমাদের 2 দিন এখানে থাকতে হবে, চশমা রেডি হলে তারপরে দেবে। এখন তো ঘুমাচ্ছে। তো আর আজকে তো সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি, আর আজকে আর বেরোবো না, দেখি কালকে একটু বেরোতে পারি। তো আর আজকের মতো এখানেই।